তিনি হলেন শেষ নবী, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন কোন নবী? শেষ নবী। তারপর আর কোন নবী আসবে? জোরে বলেন, আসবে? আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল, আর তিনি হলেন শেষ নবী। কে বললেন? কে বললেন? আল্লাহ বললেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তারপর আর কোন নবী আসবে? এরপর রাসূল বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আল্লাহ রাসূল নিজেই জানিয়ে দিলেন, আমার পর আর কোন নবী আসবে না, আমার পর আর কোন রাসূল আসবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয়ে আসার যোগ্যতা রাখে, তিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা, তারিক, খালিদ, বিজয়ী, সমর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রাসূলের পরে কি আর কোন নবী আসবে? এই নবুয়তের সিলগালা যিনি করে দিলেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি। আমাদের নবীদের ভিতরে আমার দৃষ্টান্ত হলো তেমন, কামাসালির রাজুল বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু। এক ব্যক্তি সুন্দর করে একটা ঘর তৈরি করলো, আর ঘর তৈরি করার ক্ষেত্রে মাঝখানে একটা ছোট্ট ইটা তিনি দেন নাই, ছিদ্র রয়ে গেছে। এই ঘরটা যদি সুন্দর করতে চায়, পরিপূর্ণ করতে চায়, তাহলে ওই ইটাটা দিলে ঘরটা কি হয়ে যায়? পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর নবুয়তের যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল হিসাবে প্রেরণ করলেন, নবী বানিয়ে পাঠালেন, তাদের সমস্ত ইটাগুলো দিয়ে নবুয়তের ঘর পরিপূর্ণ হয়ে গেছে। একটা মাত্র ইটা বাকি আছে। আল্লাহ রাসূল বললেন, ইল্লা মাউদিআল লাবিনা। আমি হলাম সেই ইটা, আর এই ইটা আমাকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবীর পর আর কোন নবী আসবে? কিন্তু পৃথিবীর জমিনে ভণ্ড নবীদের যুগে যুগে আবির্ভাব হয়েছে কি হয় নাই? জোরে বলেন না, হয়েছে কি হয় নাই? বড় বড় চারজন ভণ্ড নবী ছিলেন। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ও মুহাম্মদ, এই পৃথিবীটাকে তুমি অর্ধেক শাসন করো, আমি অর্ধেক শাসন করি। তুমি তোমার এলাকায় নেতৃত্ব দিবে, আমি আমার এলাকায় নেতৃত্ব দিব। নবুয়ত কি বাগাবাগির জিনিস? জোরে বলেন না, বাগাবাগির জিনিস। কেউ যদি সাদাবাজি করতে যায়, আপনার কাউরান বাজার দখল করে তুমি অর্ধেক আমি অর্ধেক করা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু নবুয়ত কি বাগাবাগি করা যায়? জোরে বলেন না, যায় যায় যায়। নবুয়ত বাগাবাগি করার বিষয় নয়। নবুয়ত, রিসালাত, এগুলা আল্লাহ যাকে সিলেক্ট করেন তিনি এই দায়িত্ব পালন করতে পারেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গাছের দিকে নজর দিতেন, আল্লাহ রাসূল যেই গাছে ফলন নাই সেই দিকে তাকালে ওই গাছের মধ্যে ফলার ব্যবস্থা করতেন যিনি, তিনি কে? আর মুসাইলামাতুল কাজ্জাব যেই গাছে পাতা আছে সেই দিকে তাকালে পাতা শুদ্ধ ঝরে যেত, হাদিসের বর্ণনা। প্রিয় ভাইরা আমার, এরকম কোন ব্যক্তির মাথায় যদি চুল না থাকে, রাসূল হাত বোলায়া দিলে তার মাথায় আপনার চুল উঠে যেত। আর মুসাইলামাতুল কাজ্জাব যার মাথায় চুল আছে তার মাথায় হাত দিলে তার চুলগুলো পর্যন্ত চলে যেত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এমন নবুয়তের দাবিদার ছিল কি ছিল না? বড় বড় চারজন ভণ্ড নবী নবীর যুগে আগমন ঘটিয়েছেন। এরপরে বর্তমানে একজন ভণ্ড নবীর আবির্ভাব আমরা দেখতে পাচ্ছি। ভারতের পাঞ্জাবে যারা জন্ম হয়েছে কাদিয়ান এলাকায়, তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কি নাম বলেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করলো, ইসলামের বড় মুজাদ্দিদ। এরপরে তিনি দাবি করলেন আমি একজন মাহাদি, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে নিজেকে দাবি করলো। এরপরে সে নিজেকে দাবি করেছে মাসিহ মাউদ, নিজেকে দাবি করলো। এরপরে সর্বশেষ সে দাবি করলো আমি হলাম একজন নবী। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমাদের রব বলে দিয়েছেন রাসূলের পর আর কোন নবী আসবে
তাহলে সেই যে নিজেকে নবী হিসাবে দাবি করলো, এই নবুয়তের দাবিটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? 1974-এ আপনার পাকিস্তানের মধ্যে এই কাদিয়ানি সম্প্রদায় যারা নবুয়তের দাবিদার, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চাই বাংলাদেশের এই 92% মুসলমানদের দেশে কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যত অনুসারী আছে, তাদের এই নবুয়তের মিথ্যা দাবিদারকে বাংলাদেশের আইন থেকে, আদালত থেকে, কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা? তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে প্রমাণ করে দিতে হবে আমাদের রাসূলের পরে আর কোন নবী আসতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি চকবাজার নয়, ঢাকা নয়, গোটা বাংলাদেশে কাদিয়ানীদের বিভিন্ন অবস্থান আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা বলেন? তাদের এই অবস্থান মিথ্যা নবুয়তের দাবিদার, যারা নবীর মিথ্যা নবুয়ত দাবিদার হয়ে বিভিন্ন এলাকায়, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে যারাই অবস্থান করছে, মুসলমানদের ইমানি মজবুতি অর্জন করে তাদের সমস্ত স্থাপনাগুলো ইসলামী মজবুতি অর্জন করার মধ্য দিয়ে গুড়িয়ে দিতে হবে, ঠিক কিনা? আমরা চাই না আমাদের নবীর পর আর কোন ভণ্ড নবী এই জমিনে বেঁচে থাক। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যুবরণ করেছিল কোথায় জানেন? যেখানে টয়লেট করা হয়। যেখানে কি করা হয়? টয়লেট করা হয়। তাকে যখন ক্রেন দিয়ে ওঠানো হচ্ছে, একবার পড়ে যায়, আবার তুলে, আবার পড়ে যায়। তার মানে তার এই জমিনে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছেন একজন, তিনি কে? নবুয়ত নিয়ে টানাটানি করবা আর সুন্দর করে খবরে যাবা, আমি রব সেটা সহ্য করব না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যারাই এরকম নবুয়তের বাগাবাগি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে তাদের যত শক্তি আছে, তাদের যত বিষ দাঁত আছে, সব ব্যঙ্গে চুরমার করে দিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের রাসূলের, আমাদের নবী 2 নাম্বার যে পরিচয় আমরা কোরআন থেকে পাই, তিনি হলেন সর্বশেষ নবী। তারপর আর কোন নবী আসবে